চোখের সামনে দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে আর সেটা দেখেই আমাকে কাজে বেরোতে হচ্ছে। জানি না খারাপ হবে না ভালো হবে। তো দুপুর দুপুর উঠেই খাওয়া দাওয়া কোনো রকম সিদ্ধ ভাত করে পরেই বেরিয়ে পড়লাম ছেলে আর আমি একটা কাজে। অনেক দিন দিয়েই এই কাজটা পেন্ডিং আছে। জানোই তো, একটা মানুষ চলে যাওয়ার পরে, বিশেষ করে সেই মানুষটা যার নামে সমস্ত সব কিছু ছিল, কাগজপত্র থেকে পুরো বিজনেস এবং বাড়ির যে মাথা ছিল, তার চলে যাওয়ার পরে কতটা দিক সামলাতে হয়, কোর্ট কাচারি এগুলো তো আছেই। এগুলো তো আজ 1 বছর দিয়ে দেখেই যাচ্ছি। বলতে বলতে 11 মাস হয়েও গেল। বলাই বাহুল্য যে দিনগুলো কীভাবে পেরিয়ে যাচ্ছে। তো ছেলে আর আমি আজকে একটু কোর্টের কাজেই যাচ্ছিলাম। জানি না যে কোর্টের কাজটা আদৌ সাকসেস আমি হব কি না। অ্যাকচুয়ালি আমাদের হিয়ারিং ছিল, হ্যাঁ, তবে এটা ভেবো না যে কোনো ক্রাইম করেছি তার হিয়ারিং, তো সেটা একদমই না। এটা একটা অন্য কারণে হিয়ারিং ছিল। তো দুপক্ষকেই ডাকা হয়েছিল, সেই জন্যই আসানসোলে ছুটছিলাম আমরা। তো যেতে যেতেই তো রোদ সাংঘাতিক, প্রায় 42 ডিগ্রি টেম্পারেচার, কড়া দুপুরবেলায় 2টোর সময় বেরিয়েছি। তো এই স্ট্যাচুটা এত সুন্দর করেছে বার্নপুরের এখানে, মানে একদম বিশ্ব বাংলা যাকে বলা হয়, দারুণ লাগে দেখতে, রাত্রেবেলায় আরও সুন্দর লাগে। তো কোর্টের থেকে বেরোচ্ছি আমি, আসানসোল কোর্টের এখানে। তো যেটা কাজটা আমাদের ছিল সেটা বলছি আস্তে আস্তে, পুরো ব্লগটা দেখতে থাকো। আর দেখবে আসানসোল কোর্টের সামনে এই যে 3টে লস্যির দোকান থাকে, এটা নাকি খুব ফেমাস এক লস্যির দোকান। বহু বছর আগে খেয়েছিলাম ওর বাবা থাকতে, প্রায় বহু বছর আগেই, যখন আমি ড্রাইভিং লাইসেন্স বার করতে গিয়েছিলাম তখন আমি খেয়েছিলাম। তারপরে তো আর কোর্টের চক্কর কাটা হয়নি, কিন্তু এই 1 বছরে থানা পুলিশ কোর্ট সব কিছুরই চক্করই কেটে যাচ্ছি। তো ছেলে আর আমি একটু লস্যি খেয়ে নিলাম নিজেদের একটু গলা ভেজানোর জন্য। তো এবারে যেটা হলো, তোমরা নিশ্চয়ই সবাই ভাবছো যে কি দিদি, কেন কোর্টের কাজ কি। তো তোমরা জানো যে আমার এই টাকা পয়সা নিয়ে একটুখানি প্রবলেম চলছে। অনেকে আমাদের টাকা পয়সাগুলো এভাবে মারছে, যাদের কাছ থেকে আমি কোনোভাবেই মানে টাকাগুলো পেমেন্টগুলো তুলতে পারছি না। কারণ জিএসটি বিল আমার আছে, জিএসটি আমার ভরা হয়ে গেছে। আর 6-7 মাস হয়ে গেল, ফোন করলে ফোনে কোনো রেসপন্স পায় না। তো সেটার জন্যই কোর্টের ডেকেছিল, তো আমরাই গিয়েছিলাম। তিনি আসেনি, দুই পক্ষ যাদেরকে ডেকেছিল তিনি একজন আসেনি, আমরাই গিয়েছিলাম। এটা একটা আমার প্লাস পয়েন্ট যে আমি গিয়েছিলাম। তো এটা তো আছে, তার থেকেও আরও একটা গুড নিউজ আছে। তো সেই গুড নিউজটা কিন্তু আমি এই ব্লগে শেয়ার করব না, তার জন্য একটা স্পেশাল লাঞ্চও হবে। সেই লাঞ্চটা করব, তারপরে একটা ভিডিও আসবে, সেটাতে আমি বলবো কি গুড নিউজ, যেটা শুনে আমার থেকে বেশি মনে হয় তোমরা খুশি হবে, সেটা আমি বলবো। তো তারপরে আসানসোল থেকে সোজা চলে এসেছিলাম, তখন 5:30 বেজে গেছিলো। চলে এসেছিলাম রানীগঞ্জে। এসে পরেই ঘরের কিছু বাজার নেই, গ্রসারি শেষ হয়ে গেছে। তো এখানেই এক ছাদের তলায় সমস্ত কিছুই পাওয়া যায়, সবজি থেকে গ্রসারি থেকে সব কিছুই পাওয়া যায়, তো মানে ঘুরতে হয় না। তো এখানেই ঢুকে গেলাম। ছেলে আমার বলছে, মা তোমার যা যা লাগবে তুমি নিয়ে নাও। তো ছেলের পছন্দের মতনই অনেক কিছু নিলাম। দেখতেই পেলেই পাউরুটি, তারপরে তোমার বার্গারের রুটিগুলো, চাউমিন, পাস্তা, চিজ, ম্যাক্সের জন্য দই, সমস্ত কিছু নিলাম। নিয়ে পরে এবারে, যেহেতু আমাদের জানোই যে পাশের বাড়িতে মারা গেছে, তো সারাদিন সেদিন আমরা সিদ্ধ ভাত খেয়েছিলাম সেদিন। তো মানে সেরকমভাবে, আর ছেলেটাও পেটটা ফাঁকা ছিল, মায়ের ওখান থেকে খেয়ে এসেছিলো, তবুও পেট ফাঁকা ছিল। তো ও বলেছিল, মা যখন এদিকে এসছি তাহলে চলো একটুখানি পিৎজা নিয়ে যাই বনুর জন্য, আমরাও খাবো। তো আমাদের এখানে 1 বাইট আছে, আমাদের ওখানে তো KFC ডমিনোজ এইসব নেই রানীগঞ্জে, 1 বাইট একটা খুলেছে, তো ওখানেই আসলাম। এসে একটুখানি দেখো আমি আমার জীবনের যে মানে উড়নচণ্ডীপানা সেটা একটু জেগে উঠলো। কারণ মনে হয় যে বাচপানের মতন করে চললেই হয়তো জীবনটাকে বেশি করে উদযাপন করা যাবে। ঠিক আছে, তারপরে নিয়ে চলে এলাম পিৎজা আমরা ওখানে বসে খাইনি, অর্ডার দিয়েছিলাম। কারণ আমরা 3জনা একসঙ্গে বসে খাওয়াটা বেশি প্রেফার করি, আমাদের ভালো লাগে। আর শপিং মল দিয়ে সমস্ত কিছু কিনে নিয়ে আসলাম, দই টই, ম্যাক্সের জন্য দই, কারণ ম্যাক্স এখন গরমে মাংস একদম খেতেই চাইছে না, দইটার ও খেতে খুব ভালোবাসে। তো ওকে দই দিয়ে যদি একটু ভাত চটকে দিই, ঠান্ডা ঠান্ডা জল দিয়ে মেখে, ও মনে হয় তৃপ্তি করে এটা খায়। সবাই এরকমই এখন ঠান্ডা ঠান্ডা খাবার পছন্দ করে, কিন্তু আসলে আমার ছেলেমেয়েগুলো তো ছোটো, ওরাও তো সবজিপাতি খেতে চায় না, ওদের একটু মাছ মাংস দরকার হয়। সমস্ত কিছু ব্যালেন্স করেই চলতে হয়। তো আমাদের পিৎজা পার্টি চলছে। এক দারুণ গুড নিউজ ছিল, সেই গুড নিউজটা আমি যে কবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, ভিডিওটা কবে আপলোড করব, সেটা ভেবেই আমার প্রচণ্ড আনন্দ হচ্ছে। তবে হ্যাঁ, মরা দেখে যে গেলে পরে মানে শুভ যারা বলতো, একদমই ঠিক বলে, অবশ্যই এটা শুভ।
যখন আমরা দেখবে বা রাস্তা থেকে যাচ্ছি তখন রাস্তা থেকে পাশ থেকে মৃতদেহ নিয়ে গেলে কিন্তু আমরা প্রণাম করি, বলি তার আত্মার মানে শান্তি কামনা করি। তো এটা তো আমাদের বাড়ির পাশেই একদম অবশ্যই সবারই আত্মার শান্তি কামনা আমরা সবাই চাই। তো তাই দেখে পরে এটা তো আমার মানে পুরো ফুলে গেল যে হ্যাঁ এটা ভালো শুভযাত্রা। তো সেটাই হলো, আমাদের যাত্রাটা শুভ হলো, অনেকগুলোই প্লাস পয়েন্ট পাওয়া গেল। তো যাই হোক, সেটা তো আমি বলবোই, তোমাদের কাছে আমি শেয়ার করব না এমন তো হতে পারে না, যেহেতু আমি এই প্রফেশনে আসছি। ভালো মন্দ তোমরা বলো, সারাদিন তুমি কাঁদো, দুঃখের কথা বলো, তো ভালো সময়টা বলবো না? নিশ্চয়ই বলবো, তোমাদের না বললে কাকে বলবো? তো সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকো ব্লগটার জন্য। ব্লগ কিন্তু আমি পোস্ট করবই। আর এই চিজি চিজি মানে পিৎজা কি বলবো আর। আর গুগল বলছে মা এ তো পুরো অ্যাডভার্টাইজের মতন, টিভিতে যেমন দেখায় একদম চিজটা সেরকম। তো হ্যাঁ, আমরা খুব একটা এই সমস্ত চিজ পাস্তা খাই না, খুব একটা না, বলবো না যে খাই না একদম, কিন্তু খুব একটা না, কারণ এগুলো জানোই তো কস্টলি। এটা 260 টাকা নিয়েছিল, চিকেনের লার্জ ক্লাসিক 260 টাকা নিয়েছিল। তো ঠিকঠাকই আছে মোটামুটি, মাঝে মধ্যে তো একটু খাওয়া যেতেই পারে। যখন বাচ্চাদের সঙ্গে তোমাকে থাকতে হবে তখন বাচ্চাদের চয়েসটাকেও প্রাধান্য দিয়ে পড়ে, কিন্তু একটু তাদের মতনভাবে চলাফেরা করা দরকার, কারণ যুগের সঙ্গে পাল্টাতেই হবে। এবার আমি যদি সবসময় বলি যে চপমুড়ি এনে দে আমাকে, চপমুড়ি খাবো, তাহলে ওরা কষ্ট পায়, কারণ ওরা চপমুড়ি পছন্দ করে না, ওরা একটু পিৎজা পাস্তা বার্গার এই সমস্ত পছন্দ করে। যাই হোক, আমার ছেলেমেয়ের জন্য তো আমার গোটা জীবনটাই পড়ে আছে, ওদের জন্যই বাঁচা, ওদের জন্যই হয়তো মরা। এটাই জীবনে যদি কোনো দিন এরকম আসে যে ওদের জন্য জীবন দিতে হয়, তো আমি তো মানে এক পাই সবসময় রেডি থাকি। তো যাই হোক, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভুলে যেও না। তোমরা পারবে কিন্তু আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছাতে। আমাদের ফ্যামিলি যত বড় হবে ততই আমাদের পপুলেশান বাড়বে। আর তোমরা তো সবাই সবসময় দেখতে চাও, যে তোমরা তো বলো এই যে দিদি তুমি এগিয়ে যাও, আমরা পাশে আছি। তো অবশ্যই তোমরা পাশে থেকো সবসময়। তোমাদের পাশে না থাকলে আজকে যে এই এক থেকে শুরু করে এত দূর এসেছি, সেটা কোনো দিনই পসিবল হতো না। সেটা শুধুমাত্র তোমাদের জন্য। তো আমার জীবনে যা আসবে সব কিছুর জন্য আমার যারা ওয়েল উইশার আছে তাদের সব থেকে বেশি ক্রেডিট তাদেরই। তারপরে তো আমার অবশ্যই আমার ফ্যামিলি, আমার মা, আমার ছেলে মেয়ে, ম্যাক্স, আমার অতগুলো মানে সন্তান আছে বাইরে, তারা সবাই, যাদের জন্য আমি নতুন করে বাঁচতে শিখেছি। না হলে তো কোথায় হারিয়ে যেতাম, হয়তো কেউ খুঁজে পেত না। তবে হ্যাঁ, কেউ চলে যাওয়া মানেই এটা নয় যে জীবন শেষ। জীবন যদি শেষ হয়ে যায় তাহলে কখনো ঘুরে দাঁড়াতে পারবে না, যদি সেটা মনে করো। একসময় আমি ভেবেছিলাম 2-3 মাস, কিন্তু তারপরে আস্তে আস্তে বুঝলাম যে না, যতদিন দুর্বল থাকবো ততদিন সবাই হাসবে। তবে হ্যাঁ, একটা খুঁটি যখন চলে যায় তবে একটু নড়বড় হয়ে যায় একটা বাড়ি। একটা পিলার চলে যাওয়া মানে বাকি 3 দিকের পিলারটা অবশ্যই নড়বড়ে হয়ে যায়, কিন্তু সেটা তো মেন কথা নয়। সেই নড়বড়ে জায়গাটাকে বাঁশ দিয়ে হলেও কিন্তু সেই পিলারটাকে দাঁড়া করাতে হবে। তো সেটাই হলো আমাদের জীবন। তো আমাদের জীবনের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, ভালো থাকতে হবে। যারা আমরা সিঙ্গেল মাদার তারা জানি একা একা জীবন কাটানো কতটা কষ্টের, কিন্তু কতটা কষ্টের ভেতরেও কতটা আনন্দে আমরা থাকতে পারি আর অন্যকে কতটা আনন্দ দিতে পারি, এটাই হলো মেন কথা। তো আমি সবসময় বলি, তোমরা যারা বলো দিদি তুমি আমাদের ইন্সপিরেশান, তাদের জন্য এই ব্লগটা আশা করি খুব ভালো লাগবে।